টানা 2-3 দিনের ভারী বর্ষণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শহর উপশহরগুলি পানির তলায় অবস্থান করছে। আমরাও কেউ কেউ একটু পানি পাড়ায় এসে এরপরে মসজিদে প্রবেশ করছি, নাকি বলেন? কিছু জায়গা হইলেও পানি পাড়ানো লাগছে তো। এবং বিশেষ করে চট্টগ্রাম, ঢাকার কিছু অংশ এবং আমি যে টঙ্গীতে থাকি, টঙ্গীর কলেজ রোড আর শফিউদ্দিন রোড মানে হাঁটুর উপরে পানি। বলে যে পানি তো বিপদ সীমার উপরে, বলে যে পানি বিপদ সীমার উপরে না, তুমি বিপদ সীমার উপরে, তোমার লুঙ্গি আর বেশি উঠাইও না। আমাদের এই অবস্থা হয়ে গেছে, তাই না? লুঙ্গি উঠাইতে উঠাইতে হাঁটুর উপর পর্যন্ত চলে যায়, কিন্তু খালি আমরা পানির দিকেই যাইতে থাকি। এবং দুঃখজনক বিষয় হচ্ছে এই পানিগুলির এত দুরবস্থা, পানিগুলি হচ্ছে একেবারে থার্ড ক্লাস ফোর্থ ক্লাস হয়ে যায় না, এটা 10th ক্লাস হয়ে গেছে। মানে শুধুমাত্র বাড়ির ময়লা পানি না, বৃষ্টির ছাদ থেকে গড়াইয়া পড়া পানি না, এমনকি আমাদের ওয়াশরুমের পানিগুলি রাস্তায় চলে এসেছে। মানে একেবারে নোংরা, নাজেহাল আর বাজে অবস্থা। এজন্য দেখলাম বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তৎপর চালাইছেন, কেউ কেউ আবার খাবার দাবার নিয়ে উপস্থিত হয়েছেন। যারা বিশেষ করে বেশি পানিতে আছেন তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য। এই সাময়িক সান্ত্বনায় আমরা ভুলে যাই, এগুলি হচ্ছে সাময়িক সান্ত্বনা। একজন দেখলাম ড্রেনের ভিতরে কাঠি দিয়ে খোঁচাইতেছে, ওদিক দিয়ে সাঁতার পানি হয়ে গেছে, আর এদিক দিয়ে ড্রেনের ভিতরে কাঠি দিয়ে খোঁচাইলে কাজ হবে? আমাদের সকলের সামগ্রিকভাবে যেইভাবে সচেতন হওয়ার কথা ছিল, আমরা সকলেই সামগ্রিকভাবে সেইভাবে সচেতন হই নাই। রাজনৈতিক মহলের ব্যক্তিবর্গ বলেন, সাধারণ জনগণ বলেন, আর সচেতন ব্যক্তি বলেন, যাদেরকে বলি, সামগ্রিকভাবে সর্বসাকুল্যে আমরা অসচেতন হওয়ার কারণে আমাদের কপালে এই দুর্ভোগ। আলোচনার প্রেক্ষাপটে, আলোচনার সময়ে রাজনৈতিক ব্যক্তিবর্গের খুব বদনাম করলে, ধরেন যদি আওয়ামী লীগের বদনাম করা যায়, তাহলে অন্যান্য রাজনৈতিক দল বলতেছে হ্যাঁ হুজুর দিছে আজকে ঠিক মতো। আবার যদি বিএনপির বদনাম করা যায়, তাহলে বিএনপি ব্যতীত অন্যান্য দলের যে নেতাকর্মী আছে তারা বলে আজকে হুজুর ধরছিল ঠিক মতো। কিন্তু মানে এইভাবে সবারই একই অবস্থা, কিন্তু প্রত্যেকেই সংশোধন হওয়ার চিন্তাধারা আমাদের নাই। স্বাধীনতার পরবর্তী এই দীর্ঘ সময়, প্রায় 54-55 বছর বয়স অতিক্রম হয়েছে, আমাদের পরে স্বাধীনতা অর্জন করা অনেক দেশ, বিশ্বের অনেক দেশ আমাদের বহু করে স্বাধীনতা অর্জন করার পরেও তারা আমাদের চাইতে অনেক বেশি অগ্রগামী হয়ে গেছে। কিন্তু আমরা এখনো পর্যন্ত স্বাধীনতার চেতনা বিক্রি করে খাইতেছি, উন্নতির চিন্তাধারা আমাদের নাই। এখনো পর্যন্ত আমরা 71 সালে আছি। এই জন্য দেখলাম একজন লিখছে যে চায়না চিন্তা করতেছে আর 100 বছর পরে তারা কি করবে, আর বাঙালিরা চিন্তা করতেছে 71 সালে কি করবে। এই চিন্তা ছাড়তে পারে নাই। সর্বসাকুল্যে চেতনা থাকা প্রয়োজন, থাকা ভালো, অতীত থেকে শিক্ষা নিতে হয়। কিন্তু তাই বলে সব কিছু বাদ দিয়ে এই যে দেশে লাগাতার বিরামহীন অন্যায়, অনাচার, দুর্নীতি, মিথ্যাচার, কদাচার, চুরি, ডাকাতি, প্রভাব খাটিয়ে কাজকর্ম গ্রহণ করা, যত অবস্থা আছে, এগুলির কোন পরিবর্তনের চিন্তাধারা যিনারা দায়িত্ব পায় তিনাদেরও নাই, যিনারা দায়িত্ব দেয় তিনাদেরও নাই। বলেন নাউজুবিল্লাহ। আর এগুলি আমাদের মগজে বসে গেছে, আমরা এগুলিকে সবাই নিয়েছি। কিভাবে? ধরেন আমার বাড়ির পাশে দিয়ে একটা রাস্তা হচ্ছে, এই রাস্তার জন্য সরকার থেকে যে বাজেট হয় এটা আমরা জানি, আমরা সকলেই জানি। আমি হুজুর বললে হয়তো আমার দোষ হবে। বলে বাজেট হওয়ার পরে ওই যেইখান থেকে বাজেট পাস হয় ওই জায়গায় থেকেই পার্সেন্টেজ কিছু রাখা হয়।
এরপরে যার হাতে দেওয়া হয় বাজেটটা, যে রাঘব বোয়ালের হাতে দেওয়া হয়, সে আবার ওখান থেকে মোটামুটি অর্ধাবর্ধি নিজের জন্য রাখে, রাইখা বাকিটা যার হাতে দেয় তারে বলে দেয় ওই নেতা কর্মী আশপাশে যা 2-4 জন আছে তাদেরকে কিছু দিয়ে খাইও। মানে বাজেটের অর্ধেকের বেশি কিন্তু ওইদিকেই শেষ। এদিকে এসে আবার যারা দিছে তারা কি বলছে, যে নেতা কর্মী যারা আছে দল টিকায় রাখার জন্য, ভারসাম্য রক্ষা করে রাখার জন্য তাদেরকে কিছু দিয়ে খাইও। মানে তুমিও খাওয়া বাদ দিও না, তুমিও খাইও, তাদেরকেও কিছু দিও, এরপরে কাজ কাম যা আছে করো। ঠিক আছে। এরপরে ঠিকাদার পর্যন্ত যাওয়ার পরে এখন ওই বড় নেতারা ভাগ পায়, ছোট নেতারা তো আর ভাগ পায় না। যখন রাস্তার কাজ শুরু করে 5-10 জন যায়, সেটা ঠিকাদারকে ধরে পায় আমাদের ভাগ কই, উপর থেকে তো সব খাইয়েছেন। ঠিকাদার চিন্তা করে যদি এইভাবে আমার ভাগ দেওয়া লাগে তাইলে তো আমার ইটের বদলে ছাই ফেলানো লাগবে রাস্তায়। কি বলেন? মানে রাস্তা একটা নমুনা। এইভাবে রাস্তা বলেন, ড্রেন বলেন, টয়লেট বলেন, বিল্ডিং বলেন, সব কিছুতে খাইয়া সুরমার করে আমাদের মতো সরল মনা পাবলিকের চোখে ধুলো দিয়ে দেখানোর জন্য দেখাইলে এই যে রাস্তা করে দিলাম, এই যে ড্রেন করে দিলাম, এই যে বিল্ডিং করে দিলাম, যা যা দিলাম ভিক্ষা করে খা সারা বছর, এভাবে দিয়ে দিল আমরা সন্তুষ্ট। কিন্তু সর্বোপরি দেখা যায় 2 বছর পরে রাস্তার চলটি উঠে যায়, আমরা ডিগবাজি খেয়ে পড়ে যাই। আবার বৃষ্টি নামলে দেখা যায় ড্রেনে পানি আটকে যায়, আমরা পানির মধ্যে দিয়ে সাঁতরাই আর হা হুতাশ করতে থাকি। এই অবস্থা হয় কিনা? এখানে সচেতনতা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দরকার ছিল। সর্বোপরি আমাদের মতো জনগণের কথা তো বললামই না। ড্রেন একটা করে দিছে, মনে করছি যে আমার বাড়িতে এটা একটা আমার বর্জ্য ফেলানোর একটা গর্ত করে দিছে সরকার থেকে, এই জন্য দোকানের সামনে দিয়ে ড্রেন করে দিছে। উনি উপরে না সিলাপটা একটু ফাটায়া ঝাড়ু দিয়ে যত ময়লা আছে আর উনি ওই পাত্রে তুলতে রাজি না, ওই ফুটা দিয়ে দিয়ে ময়লা গুঁজে দিতে শুরু করে দিছে। এইভাবে যখন সবাই দেওয়া শুরু করে দিছে, সবার ময়লাগুলি ড্রেনে গেছে, আশপাশের যত ময়লা আবর্জনাগুলি সব ড্রেনের ভিতরে ঢুকাই দিয়ে এখন বৃষ্টির মধ্যে কয় যে সরকারি ব্যবস্থাপনা ভালো না, দেশে দেখভাল করার লোক নাই, এই নাই সেই নাই। এইভাবে আমরা প্রত্যেকেই অপরাধ করি আর প্রত্যেকেই অরণ্যের দোষ দিয়ে দিয়ে বেড়াইতেছি, যার কারণে আমাদের সকলের সম্মিলিতভাবে এই দুর্ভোগ পোহানো লাগতেছে। এখানে আমরা দেখি অনেক ভালো মানুষও আছে, কিন্তু ভালো মানুষেরও সর্বোপরি দুর্ভোগ হয়। কারণ কি? আমরা কিন্তু একটা হাদিস শুনছি, ইতিপূর্বে হয়তো অনেকবার আপনারা শুনেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কওমকে ধ্বংস করার জন্য আযাবের ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, যে এই কওমকে ধ্বংস করে দাও, এরা সবাই বদ আমলি, এরা কেউ ভালো না, এদেরকে ধ্বংস করে দাও। আযাবের ফেরেশতা এসে দেখে যে এই কওমের মধ্যে 2 জন বুজুর্গ ব্যক্তি 2 প্রান্তে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ হবে, অনেক ভালো মানুষ। আযাবের ফেরেশতাদের ভিতরে মায়ার তৈরি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফিরে গেছে। আল্লাহ তাআলা বলেন, কি হয়েছে, ফিরে আসলা কেন? আমি যে নির্দেশ দিলাম, তাই আল্লাহ আপনি তো নির্দেশ দিছেন, এই এরা কেউ ভালো না, এদের আমলের মধ্যে মানে বেউসুলি ঢুকে গেছে, এদেরকে ধ্বংস করার জন্য তুমি বলছো। কিন্তু যাই দেখলাম 2 জন দরবেশ, ওই 2টা দিয়ে আগে শুরু করো। কি করো? ওই 2টা দিয়ে আগে শুরু করো, এরপরে বাকিগুলারে ধ্বংস করো। আমার কাছে আসার পরে তাদের আমলের প্রতিদান তারা পাবে, কিন্তু তারা দুনিয়ায় বসে থেকে তাদের দরবেশি নিয়ে বসে আছে, তাদের এই পারিপার্শ্বিক প্রত্যেকটা ব্যক্তির আমল নষ্ট হয়ে গেছে, এ ব্যাপারে তারা উদাসীন রয়েছে, এজন্য তারাও রক্ষা পাবে না। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আজকে এই সামগ্রিক অব্যবস্থাপনায় আমরা যারা নামাজি আছি, আমরা যারা মুসল্লি আছি, যারা নামাজ পড়ে না তাদের তো চিন্তাই নাই। আমরা যারা মুসল্লি ছিলাম আমাদের অবদান কই ছিল? আমাদের চিন্তাধারা কই ছিল? আমাদের বিবেক কোথায় ছিল? আমরা যারা কিছুটা বুঝি আমাদের সচেতন হওয়ার দরকার ছিল না? এখন এই নোংরা পানি পাড়ায়া পাড়ায়া মসজিদের এই টয়লেটের পানি পাড়ায়া পাড়ায়া মসজিদের ওযুখানে আইসা আইসা ধুইতে থাকি আর নামাজ পড়তে থাকি। আর আল্লাহ যদি কবুল করে তাইলে তো মাপ, নাইলে মুঙ্গুর আমাদের দিয়েই শুরু হবে। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। এই রাস্তার নোংরা পানি, ময়লা পানি আমরা সবাই দেখি, রাস্তা অপরিচ্ছন্ন আমরা সবাই দেখি, ড্রেনে ময়লা আমরা সবাই দেখি,
যেই রাস্তা দিয়ে পানি বের হবে এই রাস্তা আটকায় রাখা হয়েছে, এটা আমরা সবাই দেখি আর মনে করি আমি তো না, ও আমি তো না, ও আমি তো না, ও মুখে আমি ভালো মানুষ, আমি মসজিদে যাইতেছি, আল্লাহ এখন নোংরা পানি পাড়ায় সবাই মসজিদে যাবো। শুধুমাত্র আমাদের আমরা যারা এই মসজিদের মুসল্লি, শুধুমাত্র আমাদের জন্য না, সারা দেশের যত জায়গায় এই দুর্যোগ দুর্ব্যবস্থায় সব জায়গায় তো একই অবস্থা। মানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যারা সচেতন, আমাদের যাদের সচেতন ভূমিকা পালন করার কথা ছিল, আমরা তারাই অসচেতন হয়ে গেছি। সকলেই জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আমি ইতিপূর্বেও আপনাদেরকে হাদিস শুনিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লু মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে যার যার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এই যে যত অব্যবস্থাপনা তামাম বাংলাদেশের বুকে চলছে, আমি আর আপনি তেলিপাড়া দক্ষিণের মসজিদে বসে বসে চিন্তা করতেছি, ওই চট্টগ্রামের হালি শহর আজকে পানির তলে, ঢাকা পুরান ঢাকার বিভিন্ন এলাকায় পানির তলে, আমাদের গাজীপুরের বিভিন্ন অঞ্চল পানির তলে। আমি তো তিনতলার উপরে, আমারে ধরে কে? ঠিক কিনা বলেন? আমাকে ধরবে কে? আমি তো তিনতলার উপরে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, চট্টগ্রামের হালি শহরে পানি, বন্যার পানি, বৃষ্টির পানি মানুষেরা কষ্ট করে। এই জন্য গাজীপুরের না, চাঁপাই নবাবগঞ্জের না, সিলেটের পাহাড়ের উপরে যারা আছে তাদেরকেও আমি প্রশ্ন করব, তুমি পাহাড়ের উপরে বসেছিলে, তোমার ভাইরা পানির তলে ছিল কেন? সব ব্যবস্থা আমি দিয়েছিলাম, তোমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছিলাম, টাকা পয়সার অভাব ছিল না। যেই পরিমাণে বাজেট, যেই পরিমাণে বরাদ্দ হয় এই বাংলার জমিনে, যদি এই অর্থগুলি পুঙ্খানুপুঙ্খানুরূপে ব্যবহার করা হতো, সোনার বাংলাদেশ সোনা দিয়ে মোড়ানো সম্ভব হইত। কিন্তু স্বর্ণ খাইয়া ছাই ঢেলে দিছে আমাদের কপালে। আর আমাদেরকে যারা ছাই ঢেলে দিছে এখনো পর্যন্ত, ওই সুর, ওই বাটপার, ওই চাঁদাবাজ, ওই লুণ্ঠনকারীদেরকে এখনো পর্যন্ত সার সার করে সালাম দিতে আসি। এই স্বাধীনতার পর থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত যারা আমাদেরকে শাসন করলো, শাসনের নামে যারা আমাদেরকে শোষণ করলো, বারংবার তারা আমাদের কাছে এসে এসে প্রতিশ্রুতি দিল, আর আমরা খালি তাদেরকে সার সার করে গেলাম। কোনদিন বুক ফুলাইয়া ইমানের তাজাল্লি নিয়া ইমানি কণ্ঠে বলতে পারলাম না, আপনারা যে দুর্নীতি করেন, আপনার আগেরটা দুর্নীতি ছিল, এর আগেরটা দুর্নীতিবাজ ছিল, এর আগেরটা দুর্নীতিবাজ ছিল, এর আগেরটা দুর্নীতিবাজ ছিল। আপনার যে দুর্নীতি না করার প্রতিশ্রুতি নিয়ে আসছেন, 5 বছর পরে যদি আপনার বরাদ্দের পূর্ণাঙ্গ বুঝে না পাই আমরা, আপনাকে গাজীপুর চৌরাস্তার একেবারে মাথার উপরে ঝুলাইয়া পিটাবো। আপনি রাজি আছেন কিনা? একথা আমরা বলতে পারছি? এই কথা বললে অদৃশ্য ভাবে আমাদের কিন্তু ধরে নিয়ে ঝুলাইয়া দিয়ে দিবে, ঠিক কিনা বলেন? কারণ হচ্ছে আমরা মুমিনদের মধ্যেও কত ঐক্যবদ্ধ না, আমরা সকলেই যার যার চিন্তা করে বেঁচে আছি, আমরা যার যার পেট বাঁচানোর চিন্তায় বেঁচে আছি। ইমানদারদের কাজ হচ্ছে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ইরশাদ করে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে সৎ কাজের আদেশ করার নির্দেশ দিচ্ছেন, অসৎ কাজ থেকে নিষেধ করার নির্দেশও দিচ্ছেন। কিন্তু আমরা সৎ কাজের আদেশ করতে চাই, মানুষকে নামাজ পড়ার জন্য বলতে চাই, রোজা করার জন্য বলতে চাই,
মানুষকে ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করতে চাই। এমনকি আমাদেরকে যদি কেউ দাওয়াত দেয়, দাওয়াতও মিস করতে চাই না। বলে দাওয়াত খাওয়া সুন্নত, ভালো কাজ। কিন্তু যারা মাদকের সঙ্গে জড়িত, যারা লুণ্ঠনের সঙ্গে জড়িত, যারা প্রতারণার সঙ্গে জড়িত, যারা অন্যায়ের সঙ্গে জড়িত, তাদেরকে যাইয়া আমরা অন্যায় থেকে বিরত থাকার নির্দেশনা কেউ দেওয়ার সাহস পাই না। একটু জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। ওই জায়গায় যাই আমরা মাসালা খুঁজি। আমরা কই আমাদের কি এই দায়িত্ব? আমরা কি এটা বলতে পারবো, করতে পারবো? আমাদের দ্বারা কি হবে? আমাদের দ্বারা কি সম্ভব? এ জাতীয় বিভিন্ন কথাবার্তা আমরা বলি। আমরা সৎ কাজের আদেশ দেই না, সত্যের উপরে অবিচল থাকতে পারি না বিধায় এখনো পর্যন্ত আমরা সুশৃঙ্খল পরিবেশ পাই নাই। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। এই দেশে যত সন্ত্রাসী হয়, যত চাঁদাবাজি হয়, যত চুরি হয়, যত ছিনতাই হয়, এমনকি গ্রামগঞ্জে গরু চুরি হয়, ছাগল চুরি হয়, এই চোরদের সঙ্গে আমাদের দেশের যারা আমাদেরকে শাসন করে, আমাদের উচ্চ পর্যায়ের যারা ব্যক্তিবর্গ, তাদের সম্পর্ক নাই। এই কথা যদি কোনো হুজুর কোরআন শরীফ হাতে নিয়ে বলে, আপনারা বিশ্বাস করবেন? আমরা সকলেই জানি যে চোরের সাথে পুলিশেরও সম্পর্ক আছে, নেতারও সম্পর্ক আছে, ওই বড় ব্যক্তিরও সম্পর্ক আছে, ছোট ব্যক্তিরও সম্পর্ক আছে। কিন্তু মাঝখান দিয়ে আমরা যারা সাধারণ জনগণ, আমার মতো যারা ছোট ছোট হুজুর, এরা যদি মসজিদের মধ্যে মাঝে মধ্যে আমার মধ্যে এরকম করে বইলেও দেয়, বলে দিলেও ফাঁক দিয়ে বিপদে করে যায় যে হুজুরটা খুব বাড়ছে, এত বেশি কথা বলে কেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সামগ্রিকভাবে শুধুমাত্র আমি হুজুরকে নয়, শুধুমাত্র আপনি মুসল্লিকে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র ঈমানদারদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ যদি কোনো সমাজে প্রতিষ্ঠিত হয়, তাহলে ওই সমাজ সাধারণ সমাজ থাকে না, ওই সমাজ ইসলামী সমাজ হয়ে যায়, ওই সমাজ শান্তির সমাজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওইখানে ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকে না, ওইখানে নারীদের থাকে নিরাপত্তা, ওইখানে গরিবদের থাকে নিরাপত্তা, ওইখানে বড় লোকদেরও থাকে নিরাপত্তা। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের দেশের ধনী ব্যক্তিরা বুক ফুলায় আমাদের মতো গরিবদের মতো চলতে পারে না। চিন্তা করে রাস্তা দিয়ে বুক ফুলাইয়া চলবো, কে যেন একেবারে আমার গাড়ি শুদ্ধা উঠে আমার হাওয়া ফিরে দিয়ে দিল। বলে যে এর কাছে তো অনেক পয়সা পাতি আছে, এরই ধরা দরকার। তাহলে কি ধনী ব্যক্তি নিরাপত্তায় আছে? নিরাপদে আছে? আবার গরিব মানুষ একটা মোবাইল নিয়ে, ভাঙাচোরা একটা মোবাইল নিয়ে যাইতেছে মাল কেনার জন্য, একটু ব্যবসা বাণিজ্য করবে বা যাইতেছে নিজের ব্যবসার কাজে বা যে কোনো প্রয়োজনে, দইরা ফোস মাইরা একেবারে তার হাত থেকে মোবাইল নিয়ে, তার পকেট থেকে পয়সা নিয়ে, বেশি কিছু পায় নাই জন্য লাথি দিয়ে ফেলাই দিয়ে চলে গেছে। বলে যে বাড়ির থেকে বেশি টাকা পয়সা আনতে পারছিলি না, আমরা যে ধর্ম জানো না, এই জন্য লাথি দিয়ে ফেলাই দিয়ে চলে গেছে। ওটার প্রতি কোনো দরদও করে নাই। বলেন নাউজুবিল্লাহ। এই যে সন্ত্রাস, এই যে রাহাজানি, এই যে অন্যায় অনাচার, এই যে অবিচার, দিক বিদিক তাকালে এই যে অনিয়ম, এই সব দুর্ভোগের মূল কারণ হচ্ছে অনিয়ম, সৎ কাজের আদেশ না থাকা আর অসৎ কাজ থেকে নিষেধ না করা। আমরা মনে করি স্বাভাবিকভাবে চলতেছে, এগুলি আমাদের দায়িত্ব না। আমরা সোজা পথে হাঁটবো, কি বলে ডাইল দিয়ে ভাত খাবো, আর সোজা পথে হাঁটবো, বাকি যা হয় হোক। কিন্তু ওই সোজা পথে হাঁটতে যাই আমাদেরকে পোস্ট মাইরা ডেনের মধ্যে ফেলাইয়া দেয়। কারণ ওই যে সৎ কাজের আদেশ করার চিন্তাও আমাদের নাই, অসৎ কাজের নিষেধ করার চিন্তাও আমাদের নাই। রাষ্ট্র নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, সমাজ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। অথচ আমরা সকলেই মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই দায়িত্ব দিয়েছেন, পৃথিবীর এই প্রান্তের মুসলমানকে জবাব দিতে হবে, ওই প্রান্তের মুসলমান কেন দুর্ভোগে পড়লো, কেন কষ্টে পড়লো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তোমার ভাই, তুমি বাংলাদেশে আরামে ছিলে, তোমার ভাই চীনেতে কেন কষ্ট ছিল? যদি সঠিক জবাব দিতে পারেন, আল্লাহ আমি চেষ্টা করেছি তোমার দেওয়া পন্থা অনুযায়ী, তোমার দেওয়া লাইন অনুযায়ী আমি চেষ্টা করেছি,
এরপরেও আমার ভাইকে বাঁচাতে পারি নাই। যদি সঠিক জবাব দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর যদি সঠিক জবাব দিতে না পারি, যদি বলতেই না পারি আমার ভাইয়ের কি হয়েছে, কোথায় দুর্যোগ হয়েছে, কোথায় দুর্ভোগ হয়েছে, এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না। আমাকে পয়সা দিছিলা, আমি বাজার থেকে হালাল খাবারগুলি কিনে আইনা পেট ভরে খাইছি, আর তোমার না পেরে জিকির আজগার করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দুনিয়াতে আরাম করেছো, আখিরাতে তোমার আরাম নাই। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মৌলিক মেসেজ হচ্ছে, আজকের আলোচনার মৌলিক মেসেজ হচ্ছে, যত দুর্যোগ, যত দুর্ভোগ, যত অব্যবস্থাপনা আমরা আমাদের চতুর্দিকে দেখছি, সবগুলির জন্য আমাদের প্রত্যেকের সচেতন হওয়ার দরকার, আছে না নাই? সকলে একটু জবান খুলে বলেন, আছে না নাই? আমাদের এর জন্য একটু অ্যাক্টিভ হইতে হবে। কিভাবে অ্যাক্টিভ হব? প্রথমত, আমাদের তো সামর্থ্য কম, আমরা তো দুর্বল ব্যক্তি। আমরা তো একজন যদি একটা বড় অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, তাহলে তো টিকেই থাকতে পারবো না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি কোনো অন্যায় কাজ দেখো, কোনো গর্হিত কাজ দেখো, তাহলে সেটাকে তোমাদের হাতের দ্বারা প্রতিহত করো। হাতের দ্বারা প্রতিহত করা সম্ভব না হলে তোমাদের জবানের দ্বারা সেটাকে প্রতিহত করার চেষ্টা করো। জবানের দ্বারাও যদি প্রতিহত করা সম্ভব না হয়, তাহলে তোমরা অন্তত পক্ষে অন্তরে অন্তরে পরিকল্পনা করো এই অন্যায়কে কিভাবে বিদূরিত করা যায়। তবে জেনে রেখো, এই ৩ নম্বর কাজটা হচ্ছে ইমানের দুর্বল পয়েন্ট। দুর্বল ইমানের আলামত হয়ে গেছে ৩ নম্বর কাজ। তাহলে আমাদের সর্বোপরি সর্বপ্রকার দুর্ভোগ, দুর্যোগ, অন্যায়, অবিচার, অনিয়ম, উশৃঙ্খলা যা কিছু আমরা আমাদের চোখে দেখি না কেন, শুধুমাত্র বন্যার জন্য নয়, শুধুমাত্র ঝড়ের জন্য নয়, শুধুমাত্র রাস্তাঘাটের জন্য নয়, শুধুমাত্র মাদকের জন্য নয়, শুধুমাত্র সন্ত্রাসের জন্য নয়, যত অন্যায় অনাচার, যত অনিয়ম আমার দৃষ্টিতে পড়বে, সর্বপ্রথম আমি আমার কিছু ইমানদার ভাইদেরকে জানাবো, একটু ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করব, আমার শক্তির যোগানের চেষ্টা করব। ধরেন রাস্তার কাজ হইতেছে, ড্রেনের কাজ হইতেছে, কি বলে ইঞ্জিনিয়ার, দফাদার, ঠিকাদার যারা আছে, তারা ইচ্ছা মতো লুটপাট করে খাইতেছে। এরপরেও এখানে একটা নিয়ম শৃঙ্খলা আছে না? এইখানে এই ড্রেনে কতটুকুন ড্রেনটা প্রশস্ত হবে, কতটুকুন গভীর হবে, কতটুকুন সিমেন্ট লাগবে, কতটুকুন বালি লাগবে, বা রাস্তাটা হইতেছে, রাস্তার ঢালাই কয় ফিট হবে, এই জাতীয় সকল মেজারমেন্ট কিন্তু জনগণ ইচ্ছা করলে জানতে পারে। এজন্য কাজের শুরুতেই আমাদের উচিত হচ্ছে যে আমরা সংঘবদ্ধভাবে যে যে এলাকায় আছি, এই এলাকায় যেহেতু আমাদের কাজ, আমার গ্রামের উপর দিয়ে ড্রেন যাচ্ছে, রাস্তা যাচ্ছে, মানে আমাদের সকলের এটা, ঠিক কিনা বলেন? আমরা সকলে সম্মিলিতভাবে আমাদের সঠিক কাজটা বুঝাই নিই, সম্মিলিতভাবে। একা একা গেলে তো কাজ হবে না। মক্কা শরীফের ইমাম সাহেব যদি একা একা আসে, মক্কা শরীফের ইমামের প্রয়োজনে শয়তানের সঙ্গে বেঁধে দেবে, শয়তানের সঙ্গে বেঁধে রেখে বলবো যে আপনি এখন শয়তানের সঙ্গে যুদ্ধ করেন, আমাদের এই জায়গায় আসেন না। এই জন্য আমাদের সঠিক কাজগুলি, সঠিক পাওনাগুলি, রাষ্ট্র থেকে রাষ্ট্রীয় যে অধিকারগুলি আমরা পাই, এগুলি আমাদের যথাযথভাবে ঐক্যবদ্ধভাবে বুঝে নিতে হবে। এবং রাষ্ট্রীয় আমাদের শাসক নির্বাচনের ক্ষেত্রেও চোর বাটপার দেখে নির্বাচন করতে হবে, বুঝে শুনে নির্বাচন করতে হবে। কাকে নির্বাচন করছি আমাদের শাসক হিসেবে, কাকে দায়িত্ব দিচ্ছি, আসলেও সেই ব্যক্তি ইনসাফের সহিত রাষ্ট্র পরিচালনা করবে কিনা, এ ব্যাপারেও আমাদেরকে জিজ্ঞাসিত হওয়া লাগবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে দায়িত্ব দিছিল কাকে। যদি নাপাক পানি দিয়ে ওযু করা হয়, ওযু হবে?
কি বলে নজু হবে, শরীরই নাপাক হয়ে যাবে। এজন্য দায়িত্ব বুঝে নেবেন কার কাছ থেকে। উপরই যদি নষ্ট থাকে নিচে তো আরো নষ্ট থাকবে। এজন্য এই বিষয়গুলি বিবেচনা করে নিজেদের কাজগুলি বুঝিয়ে নিলেই হবে না। কাজ বুঝে পাওয়ার পরে আমরা যারা সাধারণ জনগণ আছি এটার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। আমাদের বাংলাদেশের অনেক জায়গায় দেখবেন রাস্তার মেন হলের ঢাকনা নাই, এটা কেউ উঠে নিয়ে গেছে। যারা মদ খায়, যারা গাঁজা খায়, যাদের এই যে নেশার অভ্যাস, তারা উঠে নিয়ে যায়, এটা বিক্রি করে দিচ্ছে। এই যে ক্রয় করছে সেও তো ধনী মানুষ ক্রয় করছে, তার সচেতন হওয়ার দরকার ছিল না? সে না একজন অপরাধী। অথবা যেই জায়গায় থেকে বারবার ঢাকনাগুলি উঠাই নিয়ে যায়, ওই এলাকার যারা জনগণ আছেন তাদের সচেতন হওয়ার দরকার না? সকলের সম্মিলিতভাবে সচেতন হইতে হবে। শুধুমাত্র একজনকে দোষ দিলে হবে না, আমাদের সকলের ভিতরে যে কিছু ত্রুটি বিচ্যুতি আছে এগুলির ব্যাপারে আমাদের সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করতে হবে। আমাদের প্রত্যেকটি সরকারি স্থাপনা, স্থাবর অস্থাবর যা কিছু পাই সবগুলির জনগণের জানমালের সবগুলির সঠিক ব্যবহার করতে হবে। আমার কারণে, আমার ময়লা ফেলানোর কারণে, আমার অনিয়মের কারণে, আমার খামখেয়ালির কারণে, বিন্দুমাত্র খামখেয়ালির কারণে, আমার একজনের খামখেয়ালি, আমার একজনের অব্যবস্থাপনা, আমার একজনের অনিয়মের সঙ্গে আরো 100 জনের অনিয়ম যখন যুক্ত হয়ে গিয়েছে তখন সেটা হয়েছে অনিয়মের পাহাড়। আর এই অনিয়মের পাহাড় হওয়ার কারণে সকলেই দুর্ভোগে পড়ে গিয়েছি। ঠিক কিনা বলেন? আমি মনে করেছি ড্রেনের মধ্যে একটু ময়লা আমি একা একা ফালাইলে কি হবে, এইভাবে আর একজনও ওইটাই মনে করছে, আর একজনও ওইটাই মনে করছে, আরে পানি দিতেছে ড্রেন দিয়ে চলে যাবে, এইভাবে মনে করে করে যার যার ইচ্ছা মতো ময়লা ফেলছি। পরে শেষমেশে একজন চিন্তা করছে যে আমার তো এক গাড়ি ময়লা আছে ড্রেনের মধ্যেই ফেলাই। আর একজনে চিন্তা করছে ড্রেন যখন ভাঙ্গা এর উপরে আমি দোকানপাট করিয়া এটা বইরিয়া সমান করিয়া মানে বাড়িঘর করে ফেলাই দিছে ড্রেন করে। এরকম নজিরও আমাদের দেশে আছে না নাই? দরকার নাই দিক দিয়ে পানি যাওয়ার, আমি তো পানি করে থাকি। কিন্তু এই ছোট ছোট অনিয়মগুলি হইতে হইতে বড় ধরনের একটা অনিয়ম হইয়া এবার সব আটকা বেড়ে সব শেষ। এবার সবাই পানির নিচে শুয়ে পড়ো। কিন্তু শুরু থেকে যদি এই ছোট ছোট অনিয়মগুলি আমরা ইমানদারেরা না করতাম, আমাদের মাধ্যমে যদি এই ছোট ছোট অনিয়মগুলি না হতো, আমরা সকলেই যদি সচেতন হতাম। ফাঁক দিয়ে আরেকটা কথা মনে করে গেল, এই যে বিগত কয়েক বছর আগে ঢাকা উত্তরের অথবা দক্ষিণের সম্ভবত সিটি কর্পোরেশন থেকে এই ময়লার ড্রাম দিল নির্দিষ্ট দূরে দূরে, যে ময়লার ড্রাম লোকজন রাখে না, এই ময়লা রাস্তায় ফেলায়। এই দুর্যোগ ব্যবস্থাপনা থেকে বাঁচানোর জন্য সিটি কর্পোরেশন থেকে ড্রাম দিল। এই ড্রামগুলি পর্যন্ত অনেক জায়গায় থেকে চুরি কিনে নিয়ে গেল। আবার এই ড্রামগুলিতে ময়লা না ফেলায়া এরপরে অনিয়ম করতেই থাকলো। এই অনিয়মগুলি সাধারণ জনগণ থেকে হয়। যতটুকুন ব্যবস্থাপনা আমাদের জন্য আছে ওই একেবারে গোড়ার থেকে নিয়ে শুরু করে মাথা পর্যন্ত আমরা যারা আছি আমাদের সকলের সচেতন হওয়া লাগবে। এবং বিশেষ করে আমরা যারা মাথায় আছি, আমরা যারা জনগণ, আমরা যারা সুবিধা ভোগ করি, যতটুকুন পাইছি এতটুকুনেরও যদি সঠিক ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের সকলের এত বড় বড় দুর্যোগ দুর্ব্যবস্থাপনার মধ্যে পড়তে হয় না। জবান খুলে বলেন ঠিক কিনা? এজন্য আমরা সকলেই সচেতনতা অবলম্বন করব। বিশেষ করে আমরা সারা বাংলাদেশের চিন্তাধারা যেভাবে মাথায় রাখবো, পাশাপাশি এই যে আমাদের মসজিদের পাশে এই চিন্তাটাও আমরা সকলে মিলে করব যে আসলেও এই ড্রেনগুলি পরিষ্কার করা যায় কিভাবে। শুকনার দিনেও তো দেখা যায় যে ময়লার পানিগুলি এই ড্রেন দিয়ে দিয়ে বের হয়। আল্লাহর কোনো একেবারে পরহেজগার বান্দা আসতেছে, একেবারে খুব সতর্ক হয়ে আসছে, কিন্তু ওই ময়লা পানির লাস্ট মাথায় এসে পায়ের গুড়ালি পইরা এরপরে স্যান্ডেলের সঙ্গে একটু চটকানি দিয়া এই ময়লা পানিটা উঠে পাঞ্জাবিতে লাগছে। ওই আল্লাহর ওই দরবেশ বান্দার তো খেয়ালও করে নাই কোন পানি ওনার জামার সঙ্গে লাগছে, আর উনি তো আত্মতৃপ্তি নিয়ে মসজিদে যায় সেরে নামাজ আদায় করতেছে। এগুলির ব্যাপারে আমাদের সচেতন হওয়া দরকার না? এই জন্য এগুলির ব্যাপারে আমরা সকলে সর্বোচ্চ সচেতন হব। এবং বিশেষ করে আপনারা যারা দায়িত্বশীল আছেন আমি অনুরোধ জানাবো, বিশেষ করে আমাদের এই আশপাশের যে অব্যবস্থাপনাগুলি আছে এগুলিকে আমরা কিভাবে নির্মূল করতে পারি আল্লাহর সন্তুষ্টির জন্য।
আল্লাহর বান্দাদের যাতে করে নাপাকি না লাগে, এই ময়লা পানি পাড়াইয়া যাতে করে মসজিদে না আসা লাগে, এ ব্যাপারে প্রয়োজনে আপনারা ঐক্যবদ্ধ হয়ে সিটি কর্পোরেশনের সঙ্গে যোগাযোগ করেন, অথবা সরকারি কোন বিভাগের সঙ্গে যোগাযোগ করলে পারে এর সমাধান হবে তাদের সঙ্গে যোগাযোগ করেন। যদি যোগাযোগ না করে বসে থাকে আর এইভাবে পচা পানি পাড়াইতে থাকেন আর আসতে থাকেন, এজন্য আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে যে তুমি তো চেষ্টা করছিলে না, এই নাপাক পানি পাড়ানোর থেকে বাঁচানোর জন্য তো চেষ্টা করছিলে না, কি জবাব দিবেন? আল্লাহর দরবার থেকে জবাব থেকে বাঁচার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, সুন্দর পরিবেশ তৈরি করার জন্য সর্বোপরি সারা বাংলাদেশের সর্বপ্রকার দুর্যোগ দুর্ভোগ, সর্বপ্রকার অনিয়ম অন্যায় অনাচার থেকে এ জাতিকে রক্ষা করুন। আমরা সকলেই সচেতন হই। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।